তবে আমরা এটা কোনোভাবে শুনে মানে ফেলেছিলাম বকারই আমরা। তো কাজ করে। দেখেন তো, এই যে দেখা হলো নর্মাল, সেটাকে কি প্রেজেন্টেশন তৈরি করছে। মানে আমি আমি ভীষণ লজ্জিত। প্লিজ এই প্রশ্নগুলো আমাকে করে আমাকে এমবারেস করবেন না বা আমাকে লজ্জিত করবেন না, কারণ আমি এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। হ্যাঁ, এত ওপেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি নই। আমার ব্যক্তিত্ব, আমার পার্সোনালিটির সাথে এই ব্যাখ্যাগুলো যায় না। আপনি একজন সফল চিত্রনায়িকা, ৭৩টি সিনেমায় অভিনয় করেছেন, অনেকগুলো ব্যবসা সফল সিনেমা দিয়েছেন। হঠাৎ করে আপনি কোন সাহসে টেলিভিশন চ্যানেলে মেকআপ ছাড়া চলে আসলেন? প্রথমে আপনাকে দেখলাম, এরপরে আমরা বিরতির পরে দেখলাম আপনার সাথে আপনার বাচ্চা। কোন সাহস থেকে? কেন কেন সাহসটা কোথায় পেয়েছেন? আসলে কেন করছেন সেটা আমরা জানি, এরই মধ্যে দেখেন, সাহসটা কোথায় পেয়েছেন? সাহস থেকে বড় কথা হচ্ছে যে আমার এত বছরের সংসার, সো আমার ওইখানে যে আহ, একটা মানে আমার যে একটা অধিকার, এটা আমি জানি। এবং আমি ভুল না করলে ওই সময় সাকিবের কয়েকটা কথা এখনো মাঝে মাঝে ভাইরাল হয় যে সন্তান আমার, বউ আমার না। সাকিব খান নিজেও জানে বউও তার, সন্তানও তার। হ্যাঁ, এটা কোনো একটা আমি অবশ্যই এই কথাটার উদাহরণ ওইভাবে দিলে ওনার মতো ব্যাখ্যা হয় যে কোনো একটা গ্রুপ কাজ করছে, কোনো একটা ষড়যন্ত্র। যেটা নিয়ে পুরোই স্ট্যাটাস দিয়েছিল যে সব ষড়যন্ত্র তাকে নিয়ে হয়। আমি এটা বলবো না আসলে। রাগে ক্ষোভে মানুষ অনেক কথাই বলে, যেমনটা আমিও বলেছি। আমিও যেমন আমার শ্বশুর বাড়ির লোকদেরকে নিয়ে আমি প্রচুর বাজে মন্তব্য করেছি, তার জন্য আমি প্রচুর ক্যামেরার সামনে সরি বলেছি এবং বেলা শেষে আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি যে আমি আপনাদের মেয়ে, আমি আসলে রাগে ক্ষোভে অনেক কথা আপনাদেরকে বলেছি। যদি কখনো আমি কোনো সময় আপনাদেরকে কষ্ট দিয়ে থেকে আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন, আমি বলেছি। এবং আজকেও আমি ক্যামেরায় একই কথাই বলতে চাই যে আমি রাগে ক্ষোভে তাদেরকে নিয়ে খুব কষ্ট নিয়ে কথা বলেছি। এটা একটা রাগ ছিল, কষ্ট ছিল, বাট আজকে বিন্দু পরিমাণ নেই, কিন্তু রিয়েলাইজেশনটা আছে যে কেন বলেছি এত ভালো মানুষদেরকে নিয়ে, কেন ইয়ে করেছি। সেম থিং আমি যখন টিভিতে এসেছি তখন শাকিব খানও বেশ কিছু কথা বলে ফেলেছিলেন। হ্যাঁ, তো এই ক্লিপগুলো না মাঝে মাঝে অসাধু মানুষরা ওটাকে না বানানোর চেষ্টা করে, তাতে আমার যায় আসে না, আর আমি ওটা ক্লিয়ারও করতে চাই না, কারণ তাদের যোগ্যতা তাদের জায়গায় এবং তারা নিজের খেয়ে নিজের পরে আমাদেরকে নিয়ে চর্চা করে। কতটা টাইম তাদের, আর আমার টাইমই নাই। যারা চর্চা করে তারা কি করে, সে কিন্তু টাইম আমার নাই দেখার। হ্যাঁ, বা আমার কেন, আমার কাজের লোকদেরও নাই। হ্যাঁ, হ্যাঁ, কারণ আমার কাজের লোকরাও ব্যস্ত আবার আমাকে নিয়ে, কিন্তু কারণ আমার প্রত্যেকটা কাজে তাদেরকে ইনভলভ করা, সেটাকে প্রপার করতে হবে। সেটা ফরগেট তাদের ব্যাপার। আমি নিয়ে গিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আসলে সকলকে জানানো দরকার। কোনো একটা জায়গা থেকে সে চাচ্ছিল না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তার চাওয়াটাতে অনেক প্রাধান্য দিয়েছি আমি, এখন আমার চাওয়াটাকে তার প্রাধান্য দিতে হবে। দ্যাটস ইট। প্রিয় ভিউয়ার্স, একটি কথা আসলে বলতেই হবে, না বললে নয়, এটা আসলে বলতেই হবে। যাদেরকে নিয়ে বেশি সমালোচনা হয় তারাই হচ্ছে বেশি জনপ্রিয়। যেমন বলতে গেলে হচ্ছে জায়েদ খান, হিরু আলম, পরিমণি কিংবা অপু বিশ্বাস। এরা যদি রাস্তায় নামে তাহলে কিন্তু হুমড়ি খেয়ে দর্শক পড়ে, কারণ এদের জনপ্রিয়তা বেশি। কেন বেশি জানেন? কারণ এদেরকে কেউ কখনো নায়িকা হিসাবে, একজন নায়ক হিসাবে দেখছে না, বিকজ ওদেরকে মনে হয় ওরা একজন জোকার। কারণ আপনি দেখেন যে জায়েদ খানকে বলা হয় ডিগবাজির নায়ক। সে যেই ইন্টারভিউতে যাক না কেন তার ডিগবাজি নিয়ে কথা হবেই। হিরু আলম, তিনি ছিলেন একজন বাদাম বিক্রেত, তারপরে ডিশের ব্যবসায়ী, তারপরে আসলো ঢাকায়। একটু একটু করে আজকে উনি কি করলো, সমাজের আলোচনায় থাকার জন্য এমন এমন জায়গায় চলে গেলেন। তিনি এমপি পদে পর্যন্ত দাঁড়ালেন। তো আপনারা মনে করেন এরা যত বেশি আলোচনা থাকে তত বেশি কি প্রিয়? না। এরা আলোচনায় কখন থাকে, মানুষ কখন কাকে নিয়ে গসিপ করে, কখন আলোচনায় সে মানুষটা থাকে, কারণ যে মানুষটা বাজে তাকে নিয়ে বেশি আলোচনা করে, তারাই বেশি আলোচনায় থাকে। যেমন আপনি কি কোনো
এই ভালোভাবে একজন হিরো আলমকে কি নিয়ে আলোচনা করেন? আপনি কি ভালোভাবে কি একজন জায়েদ খানকে নিয়ে আলোচনা করেন? আপনি কি ভালোভাবে কি একজন পরিমণিকে নিয়ে কি আলোচনা করেন? না, আপনি ভালোভাবে খুব সম্মানের সহিতে একজন অপু বিশ্বাসকে নিয়ে আলোচনা করেন। আপনি দেখেন, জায়েদ খান হচ্ছে চাপাবাজ, কোনো নায়কের ক্যাটাগরিতে পড়ে না। হিরো আলম হলেন একজন বাদাম বেয়ারি, তার কোনো ক্লাস নেই। পরিমণি হলেন মাতাল, তাকে নিয়ে সে মাতলামি করবে। এই যে বেনজির আহমেদ, তার নামে মামলা হয়ে গেছে, তাকেও ধরবে, তাকে মুখ থেকে কেক খাওয়ায়। এই যে অপু বিশ্বাস একেবারে নষ্ট হয়ে গেছে, সে এক এক ধরনের ভুলভাল কথা বলে, যেটা হচ্ছে এই কথাগুলা ওনার ক্যারেক্টারের সঙ্গে যায়। ওনাকে কেউ কখনো যে একজন নায়িকা হিসেবে ভালোবাসে না, ওনাকে ভালোবাসে জগা খিচুড়ি হিসাবে, ভালোবাসে ওনাকে একেবারে হাস্যকর একজন মানুষ হিসেবে ওনার ভিডিও দেখে। এর অর্থ এই নয় ওনাকে ভালোবাসে। আমার তো ভিউজ যদি 100, 200, 300, এর মধ্যে কি আমাকে সবাই ভালোবাসে? আমার ভিডিও কারো চোখে পড়ে, সে আমার ভিডিও দেখে, এর মধ্যে কেউ আমাকে ভালো বলে, কেউ আমাকে খারাপ বলে। তদ্রুপ অপু বিশ্বাসের ক্ষেত্রে এটা। কিন্তু উনি যে মিথ্যাবাদী, এটা সারা বাংলাদেশের মানুষ জানে। নিজের স্বার্থের জন্য উনি নিজের ছেলেকে বেচতে বাকি রাখে নাই। নিজের ভিউ কামানোর জন্য 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করার জন্য উনি নিজের হাজবেন্ডের বার্থডেতে ছেলেকে দিয়ে ব্লগ ভিডিও করেছে। তার ছেলেকে জনগণের কাছে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে 1 মিলিয়ন করেছে। তাহলে কি আপনি বলেন, সে হচ্ছে একজন লুবি, একজন পিতা কাটা নায়িকা, একজন মঞ্চ কাঁপানো নায়িকা, যার কোনো ক্লাস নেই। আচ্ছা, আমরা মূল কথায় আসি। তিনি হচ্ছে শাকিব খানের প্রাক্তন। এখন কত মিথ্যা উনি বলবে একমাত্র আল্লাহ জানে। তিনিই বলেছিলেন যে আমি এসেছি নায়িকা হতে, আমি জন্মিয়েছি, আমি ভাত রান্না করতে জন্মাইনি। শাকিব যখন বলেছে তোমার ফিটনেস খারাপ হয়ে গেছে, তুমি দেখতে খারাপ হয়ে গেছো, মোটা হয়ে গেছো, তুমি বাসায় থাকো, বউ হয়ে থাকো, তুমি মুভি করতে হবে না। না, সে মুভি করবে, সে ভাত রান্না করতে আসে নাই, তার শাশুড়িকে সে ভাত রান্না করতে আসে নাই। তো যে মানুষটা ভাত রান্না করতে আসে নাই বললো, সেই মানুষটা শাকিবকে কিভাবে মুরগ পোলাও রান্না করে খাইয়েছে, সেই মানুষটা কিভাবে শাকিব খানকে অনেক কিছু খাইয়েছে, যেটা এসে সে বিভিন্ন ইন্টারভিউতে বলতো শাকিব খানের এটা পছন্দ, শাকিব খানকে এটা খাইয়েছে, শাকিব খানকে নিয়ে ওটা করেছে, ওর শাশুড়ি এটা করেছে। আজকে বুবলি যখন একটা কথা বলেছে, অমনিতে অপু বিশ্বাস বাজিমাত। হ্যাঁ, এটা অপু বিশ্বাসের আসলে মাইন্ড লেগেছে, এতদিন পরে মাইন্ড খুলেছে যে আসলে বৈধ আর অবৈধ, একজন হাজব্যান্ড ওয়াইফ আর একজন হাজব্যান্ড ওয়াইফ ছাড়া যে একটা জায়গায় আসা যাওয়া থাকা, এটা যে কত বড় বেআইনি সে বুঝতে পেরেছে। যার জন্য সে বলছে যে সে এই ফেসবুক থেকে, ইউটিউব থেকে চলে যাবে। আরে ভাই, চলে যান না, প্রত্যেকটা মানুষ চাইতেছে চলে যেতে, কারণ চেহারা দেখতে চায় না আপনার চেহারা দেখলে সবাই একেবারে ঘৃণিত মনে করে আপনাকে। আর কত দেখবে আপনাকে দেখতে দেখতে দর্শক না একেবারে বিরক্ত হয়ে গেছে, কথা বুঝছেন? তো আসলে একটা কথা বলি, জনপ্রিয়তা কাকে বলে এটা আগে শিখবেন, তারপর বলবেন যে আপনি জনপ্রিয়তা অর্জন করেছেন। ওই যে পিতা কাটলে আপনাকে যে হুমড়ি খেয়ে এসে 10 জন দেখবে, এটাকে জনপ্রিয়তা বলে না। আপনাকে যদি এই ইয়েতে এসে, হলে এসে যদি দর্শক
টাকা খরচ করে যদি আপনাকে দেখতো তাহলে সেটা ছিল আপনার জনপ্রিয়তা, সেটা ছিল আপনার গর্বের কথা। কিন্তু এখন যেটা আপনি করেছেন, পিতা কাটতে গেলে আপনাকে দেখছে, বিভিন্ন মঞ্চে আপনি নাচানাচি করেন সেখানে আপনাকে দেখছে, এটা কোনো জনপ্রিয়তা নয়। এটা হচ্ছে যে আমরা একজন নাচনোয়ালি ভাড়া করেছি, ওর নাচ দেখতেছি। আমরা আমাদের শোরুম উদ্বোধন করতে একজন নাচনোয়ালি ভাড়া করে নিয়ে আসছি, সে পিতা কাটছে, শোরুম উদ্বোধন করেছে, কোনো নায়িকা নয়। হ্যাঁ, সব কিছু জেনে শুনে তারপর আপনি কথা বলবেন, আপনার কথার মধ্যে অনেক ভুল আছে, বুঝছেন?